আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক রোগীর লক্ষণে ওষুধের তুলনা আলোচনায় আপনাকে স্বাগতম। আমরা দেখতেছি এখানে একটি রোগীর বেশ কয়েকটি লক্ষণ তুলে ধরা হয়েছে, যেমন শীতার্ততা ও স্পর্শকাতরতা, ক্ষিপ্রতা ও হটকারিতা, টক ঝাল প্রভৃতি উগ্রদ্রব্য খেতে ইচ্ছা এবং কাটা ফোটার ন্যায় ব্যথা। রোগীর এই কয়েকটি লক্ষণের মধ্যে আমরা ওষুধের তুলনা করব। আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে মোটামুটি এখানে প্রায় 60টি লক্ষণ স্পষ্ট, যেমন শীতার্ততা, স্পর্শকাতরতা, ক্ষিপ্রতা, হটকারিতা, টক পছন্দ, ঝাল পছন্দ, কাটা ফোটার ন্যায় ব্যথা। এই 60টি লক্ষণে যদি আমরা ওষুধ খোঁজার চেষ্টা করি তাহলে বুঝব কি কি ওষুধ রয়েছে এবং তাদের তুলনায় কোন ওষুধটি এই 60টি লক্ষণের মধ্যে পাওয়া যাবে। আমরা যদি শীতার্ত এই রুব্রিকের আলোকে বা এই লক্ষণের আলোকে হোমিওপ্যাথিতে ওষুধ খুঁজি তাহলে প্রায় 127টি ওষুধ পাই। শীতার্ততা লক্ষণে আমরা 27টি ওষুধ পাই। একইভাবে স্পর্শকাতরতায় 139টি, ক্ষিপ্রতা লক্ষণে আমরা পাই 72টি ওষুধ, টক পছন্দ এই লক্ষণে পাই 77টি ওষুধ, ঝাল পছন্দ এই লক্ষণে পাই আমরা 9টি ওষুধ এবং কাটা ফোটার ন্যায় ব্যথা এই লক্ষণে পাই আমরা প্রায় 18টি ওষুধ। এখন আমরা দেখব এর প্রতিটি লক্ষণে কি কি ওষুধ থাকতে পারে। আমার এই বোর্ডের মধ্যে জায়গা সংকীর্ণ হওয়ার কারণে আমি এই 127টা ওষুধ তুলতে পারি নাই। শুধুমাত্র কিছু সংখ্যক ওষুধ তোলা হয়েছে যা অন্য অন্য লক্ষণের মধ্যে মিল পাওয়া যায়। তো দেখি শীতার্ত এই লক্ষণে যে 127টি ওষুধ রয়েছে তার মধ্যে প্রথম শ্রেণীর যে ওষুধগুলো পেয়েছিলাম তা হচ্ছে ব্যারাইটা কাপ, ক্যালকেরিয়া কাপ, কোস্টিকাম, ডালকামরা, গ্রাফাইটিস, হিপারসালফা, লাইকোপোডিয়াম, মেজোরিনাম, অ্যাসিড নাইট, নাক্সবোম এবং সিপিয়া। ঠিক অনুরূপভাবে স্পর্শকাতরতা এই লক্ষণে রোগীর এই লক্ষণে ওষুধ পাই 139টি, কিন্তু এখানে আমরা দেখতেছি ব্যারিটা কাপ পাওয়া যাচ্ছে না। অন্য অন্য আরও ওষুধ রয়েছে কিন্তু ব্যারিটা কাপ এই লক্ষণে নাই, ক্যালকেরিয়া কাপ নাই। পেয়েছি কোস্টিকাম, ডালকামরা, গ্রাফাইটিস, হিপারসালফা, লাইকোপোডিয়াম, মেজোরিনাম, অ্যাসিড নাইট, নাক্সবোম এবং সিপিয়া। ঠিক অনুরূপভাবে আমরা যখন দেখব ক্ষিপ্রতা রুব্রিকে বা লক্ষণে আমরা ওষুধ পেয়েছি 72টি। প্রথম লক্ষণটির সাথে মিল আছে এমন ওষুধ সংখ্যা খুবই কম। শুধুমাত্র মিল পেয়েছি ডালকামরা, গ্রাফাইটিস, হিপারসালফা, লাইকোপোডিয়াম, মেজোরিনাম, অ্যাসিড নাইট, নাক্স এবং সালফার সিপিয়া। ঠিক অনুরূপভাবে রোগীর আরেকটি লক্ষণ আছে হটকারিতা। এই লক্ষণে তত বেশি ওষুধ নেই, অল্প কিছু ওষুধ। তার মধ্যে আমি যে কয়টি ওষুধ পেয়েছি আমার এই উপরের 11টি ওষুধের সাথে মিলে যায়, যেমন হিপারসালফা, অ্যাসিড নাইট। এরপরে একটি রোগীর গুরুত্বপূর্ণ লক্ষণ, রোগী টক পছন্দ করে বা টক খেতে ইচ্ছা। এই লক্ষণে ওষুধ পাওয়া যায় 77টি। এই 77টি ওষুধের মধ্যে আমি দেখি যে আমার প্রথম লক্ষণের সাথে কয়টি ওষুধের মিল রয়েছে। এখানে মিল পেয়েছি আমি ক্যালকেরিয়া কাপ, হিপারসালফা 2টি ওষুধ। রোগী ঝাল পছন্দ করে এই লক্ষণে ওষুধ রয়েছে 9টি, কিন্তু আমার রোগীর অন্য অন্য লক্ষণের সাথে আমি মিল করলে মিলে ওষুধের সঙ্গে মিলালে বা সবচেয়ে বেশি সংখ্যক ওষুধের সাথে মিলালে আমি এখানে মাত্র একটি ওষুধ পাই, তা হচ্ছে হিপারসালফা। ঠিক অনুরূপভাবে আমি যদি খেয়াল করি যে কাটা ফুটার ন্যায় ব্যথা এই লক্ষণে কয়টি ওষুধ রয়েছে।
এই লক্ষণে হোমিওপ্যাথিতে আমরা ওষুধ পাই 18টি। তার মধ্যে আমি অন্য লক্ষণ বা আমার সবচেয়ে বেশি ওষুধযুক্ত লক্ষণে যে ওষুধগুলি রয়েছে তার সাথে মিলে যায় ওষুধ হচ্ছে ব্রাইটাকাপ, হিপার সালফা এবং অ্যাসিড নাইট। এই অ্যাসিড নাইট এখন আমরা দেখতেছি, আমরা যদি একটু স্ক্রিনটা দূর থেকে নেই তাহলে আমরা দেখি খুব স্পষ্ট। এই যে আমার ওষুধের চিত্র। এখন আমরা দেখতেছি, যদি আমরা এখানে একটু চিন্তা করি যে ব্রাইটাকাপ আমরা পেয়ে থাকি 2টা লক্ষণে, ক্যালকেরিয়া কাপ পেয়েছি আমরা 2টা লক্ষণে, ঠিক কোস্টিকামও আমরা পেয়েছি 2টা লক্ষণে, ডাল কামড়া পেয়েছি আমরা 3টা লক্ষণে, গ্রাফাইটিস পেয়েছি 3টা লক্ষণে, হিপার সালফ পেয়েছি 7টা লক্ষণে, লাইকোপোডিয়াম 3টা লক্ষণে, মেজোরিনাম 3টা লক্ষণে, অ্যাসিড নাইট পেয়েছি 5টা লক্ষণে, নাক্স পেয়েছি 3টা লক্ষণে এবং সিগবে পেয়েছি 3টা লক্ষণে। এই যে অন্য ওষুধের সাথে আমার এই ওষুধের রোগীর লক্ষণের সাথে যে মিল এবং এই লক্ষণগুলো সাপেক্ষে আমার ওষুধের তুলনা করলে যে ওষুধটি আসে তা হচ্ছে হিপার সালফ। এখন বন্ধু, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার এই রোগীলিপির অনুকূলে বা রোগীলিপির মাধ্যমে রেপার্টাইজেশন কর্তৃক যে ওষুধটি নির্বাচিত হলো তা হচ্ছে হিপার সালফা। আমরা কি রোগীর শীতার্ততা ও স্পর্শকাতরতা, ক্ষিপ্রতা ও হটকারিতা, টক ঝাল প্রভৃতি উগ্রদ্রব্য খেতে ইচ্ছা এবং কাটা ফোটার ন্যায় ব্যথা, এই কয়টি লক্ষণ যদি রোগীর ভিতরে থাকে তাহলে আমরা কি রোগীকে এই ওষুধটি দিতে পারি? কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও নিয়ে অন্য আলোচনা নিয়ে আসব। ততক্ষণে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।